আরবিতে বলা হয় হিজাব। আমার কথা বুঝতে পারছেন বিহারের লোক? বুঝতে পারছেন তো? হ্যাঁ হুজুর। আর এই হিজাবকে বাংলা বলা হয় অন্তরাল, ঢেকে রাখা, ঢাকনা, ঢেকে রাখা, অন্তরাল, আবরণ, আবরণ করা। অর্থাৎ এক কথায় পর্দা মানে ওকে অন্তরাল করে রাখা, ঢেকে রাখা। এখন আপনাকে কি ঢাকতে হবে? আল্লাহ কোরআনে পর্দার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা নর এবং নারীকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তাদের মধ্যে একটা মিডিলে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে এক প্রকারের খাবার। একজন পুরুষ যখন নারীর দিকে তাকাবে তখন তার মধ্যে একটা কামনা, তার তাড়না সৃষ্টি হবে, যৌবিক চাহিদা সৃষ্টি হবে। ঠিক তেমনিভাবে একটা মেয়ে যখন একটা ছেলের দিকে তাকাবে তার মধ্যে একটা তাড়না, কাম ভাবনা, জৈবিক চাহিদা তার মধ্যে আসবে, ঠিক না? আসবে। এটা সৃষ্টিগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত একটা সৃষ্টি, তার একটা ভাব, তাড়না, অনুপ্রেরণা, আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা আমাদের দোষের কিছু নয়। একটা মেয়েকে আপনি দেখবেন, দেখার পরে আপনার চোখের দৃষ্টিকোণতে একটা খারাপ চেতনা আসবে, অর্থাৎ আপনার চাহাত আসবে যে আমি মেয়েটাকে চাই, এই জিনিসটা আসবে। এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে নাজিল করলেন। ইসলামে পর্দাকে সম্পূর্ণভাবে কমপ্লিটলি তুলে ধরলেন, যাতে কারো কোনো সমস্যা না হয়। এবার মহিলারা মনে মনে বলছে খালি মৌলবীরা খালি বেটি ছেলের ব্যাপারে খালি পর্দা করে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের ব্যাপারে চাইতে পুরুষকে আগে ধরেছেন। পর্দার বিষয় আলোচনা করতে গিয়ে আগে মহিলাকে নয়, সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করেছেন। পুরুষকে আগে পর্দা করতে হবে, তারপরে মহিলাকে ধরেছেন। আপনি হয়তো বুঝতে চেষ্টা করি না, তবে আমি আয়াত পড়ছি, আপনারা বুঝার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম পুরুষদেরকে ধরলেন। পুরুষদের ব্যাপারে বললেন, নবী আপনি আপনার উম্মাতদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নতজানু করে নেয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রথমে আল্লাহ বললেন, ও মুমিনেরা, ও পুরুষের দল, তোমরা আগে তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও। যখন তোমরা রাস্তায় চলবে, একটা মেয়ের দিকে যদি তোমার নজর চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে নিম্নগামী করে নেবে। তারপরে আল্লাহ বললেন, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। তোমার যে শরমগা আছে, তোমার যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানের হেফাজত করবে। যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য রয়েছে উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর আল্লাহ এই
ব্যাপারে, এই খবরের ব্যাপারে অবহিত আছেন। আল্লাহ বেখবর নয় যে তোমরা যা করবে সেটা আল্লাহ ভালো জানে। তাহলে প্রথমে বললে পুরুষ রাস্তায় চলবে চোখটাকে নিম্নগামী করে লাও। এবার আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী ইয়া আলী, হে আলী, লা তুদবিন নাযারাতান নাযারা, যখন তুমি রাস্তাতে যাবে প্রথম নজরটা তোমার নারীর দিকে পড়বে। তুমি রাস্তায় চলতে গিয়ে হাঁটতে গিয়ে যখন দেখলে একটা মহিলা, সুন্দরী মহিলা আগা দিকে পড়েছে, যেমনই তোমার চোখ পড়বে তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও। এটা তোমার জন্য মাফ। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমে যখন তোমার চোখটা পড়বে এটা তোমার জন্য মাফ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকাও তাহলে তোমার ওই দেখাটা গুনার লিস্টে পড়বে, অর্থাৎ তুমি গুনাহগার হবে। যদি দ্বিতীয়বার তুমি চান্স লাগাও, দ্বিতীয়বার যদি একটা নারীর দিকে তাকাও, তখন ওই তাকানোটা তোমার জন্য জাহান্নামের কারণ হবে, ওটা তোমার জন্য গুনাহ লিস্টে যাবে। প্রথম যদি একটা মেয়ের দিকে আপনার আকর্ষণ চলে যায়, যাবে, এটাই স্বাভাবিক। একটা ছেলে একটা মেয়েকে যদি দেখে তাহলে ওর সঙ্গে তাড়না আসবে, উত্তেজনা, তার একটা জৈবিক চাহিদা, একটা আকর্ষণ সৃষ্টি হবে, এটা দোষের কিছু নয়। এখন যদি কোনো ছেলে বলে যে আমি মেয়ে দেখলে আমার ওগুলো কিছু হয় না, কোনো ছেলে যদি বলে, অ্যাডাল্ট ছেলে, যে আমি মেয়েকে দেখলাম আমার মনে ওগুলা কিছু নাই, ওলা আমার কিছুই যায় আসে না, তাহলে জেনে নেবেন ও হিজড়া আছে। একটা মেয়ের দিকে যদি কামজ্বালা না আসে তাহলে জানবেন ও পুরুষত্ব নেই ওর ভেতরে। ও কি করে বললো? এটা কোনোদিনও হয় না। আল্লাহ এটা সৃষ্টিগত একটা স্বভাব, একটা নেচার আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে আলী, এর মানে সারা পৃথিবীর মানুষকে বলছেন চক্ষুটাকে নিম্নগামী করো, চক্ষু নিম্নগামী করে নাও। কিন্তু আজকালকার যুবক পোলাপান অর্থটা আবার উল্টা বুঝেছে। এক মৌলানা আলোচনা করছে যে একবার তাকাতে পাবে, যদি একবার চক্ষু চলে যায় নারীর দিকে তো তাকাতে পাবে, সমস্যা নাই। আবার নতুন ইয়ং জেনারেশন ছেলে তো ও আপনার বলছে মৌলভী সাহেব যে বললে একবার তাকাতে কয়েছে, বা ওরা নিজেরা আলোচনা করে, মানে ওরাই তাফসীর করছে। ওই যে মৌলভী তো কহিলে, একটু আগে তো কহিলে যে একবার তাকাতে পাবো, তখন আর একজনে কইছে ঠিকই বে, একবার যখন তাকাতে পাবো মৌলভী যখন কহেছে সালা একবার জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো পরে। মানে ওদের ব্যাখ্যা, মানে প্রথমে ও তাকিয়েই যাবে, ও দিয়ে পরে যদি পারে তো নামাবে, তারপর যা হবে। তো এটা নয়, তোমার যখন প্রথম দৃষ্টিকটু যাবে, প্রথম চান্সে দেখলে তুমি সঙ্গে সঙ্গে নিম্নগামী করে নাও, আল্লাহ ভুল করলাম, আল্লাহ ভুল করলাম, চোখ চলে গেছে, এ করে তোমাকে নিম্নগামী করতে হবে। কিন্তু মেয়ের দিকে চোখ যাচ্ছে কেন? আখিরাতের উপর আমাদের বিশ্বাস নাই, ভয় নাই, ওই জন্য বেশি বেশি যাচ্ছে। একজন শিক্ষক ক্লাস করছে, ক্লাস করতে গিয়ে ছাত্র বলছে, মাস্টার একটা কথা বলবো। বলছে কি রে বেটা? বলছে রাস্তা দিয়ে যাচ্ছি তো বেটি ছেলের দিকে খালি চোখই গেছে আমার, তো আমি নিচে নামগামী করতে পারি না, তো কি করব? এইবার মাস্টার বলছে, বেটা তুই যখন প্রশ্ন করেছিস তোকে উত্তর দেব আমি, দাঁড়া দাঁড়া। তুই যখন আমাকে প্রশ্ন করেছিস মেয়ের দিকে বারবার চোখ যাচ্ছে, নিম্নগামী হতে পারছি না, এর জন্য কি সমাধান আছে? এবার মাস্টার বলছে, ও আমার
ছাত্র বেটা শোন, আমি তোকে দু একটা টিপস দেব, কাজ দেব। ওই কাজটা আগে তুই আমাকে করে দেখাবি, তবে জানবো তুই এটা কোনভাবে পালন করছিস। বলছেন মাস্টার বলেন কি আমাকে করতে হবে? এবার বলছেন এক কাজ কর, তুই হাফ কিলোমিটার কিংবা 1 কিলোমিটার দূরে যা, গিয়ে তুই আমার জন্য দোকান থেকে গরম দুধ নিয়ে আসবে। দোকান যাবি, দোকানে গিয়ে 1 গিলাস ফুল, কোনো যেন 1 ফোঁটা বিন্দু কম না হয়, পুরো গিলাসটা তুই আমার জন্য দুধ গরম সংগ্রহ করে নিয়ে আসবে। এবার ছাত্র বলছে কোনো ব্যাপার না, আমি নিয়ে আসতে পারবো। কিন্তু মাস্টার বলছে বেটা রে, তবে শুনে নাও ওস্তাদ, তুমি যখন আনতে যাবে আমার শর্তটা তুমি নিয়ে নাও। যখন তুমি 1 গ্লাস দুধটা আনতে যাবে রে, খবরদার যেন 1 ফোঁটাও নিচে না পড়ে যায়, খবরদার 1 ফোঁটাও যেন নিচে না পড়ে। যদি পড়ে যায় তাহলে তোমার শাস্তি শুনে নাও, তোমাকে সবার সামনে কান ধরে উঠা বসা করা হবে এবং তোমাকে 10 লাঠি পেটানো হবে। ওকে বেঁধে দিলে 10 লাঠি আর কান ধরে উঠা বসা করবি। যদি দুধ আনতে গিয়ে 1 ফোঁটা পড়ে যায়, বলছে ঠিক আছে গেলাম। এবার ওই ছেলেটা ওই ওস্তাদজি গেছে একটা গ্লাস নিয়ে দোকান, হাফ কিলোমিটার কিংবা 1 কিলোমিটার দিয়ে তিনি দুধটাকে নিয়ে চলে আসেন। আসার পর আস্তে 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 ধীরে 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 দুধটাকে তিনি নিয়ে চলে আসেন মাস্টারের কাছে। মহাশয়ের সামনে ঢুকলো, দিয়ে বলছেন স্যার লেন আপনার 1 গিলাস দুধ। এবার মাস্টার বলছে ঠিক আছে দে তোর 1 গিলাস দুধ। এবার বল তুই দুধটাকে কেমন করে লিয়ালি রাস্তা থেকে বল। এবার তোর আলোচনাটা তুই আমাকে শোনা, দুধটা তুই কেমন করে নিয়ে আলি। এবার ওই ছেলে বলছে মাস্টার আপনি আমাকে দুধ আনতে বলেছেন, আমাকে শর্ত বেঁধে দিয়েছিলেন। কি শর্ত? যে দুধটা নিয়ে আসবো, ওই দুধটা থেকে গ্লাস থেকে যেন 1 ফোঁটা না পড়ে। আমি এমন করে আনতে শুরু করলাম যাতে আমার দুধ 1 ফোঁটা এদিক ওদিক না হয়ে যায়। আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে, কান ধরে উঠা বসা করা লাগবে, 10 লাঠি বেত্রাঘাত আমাকে দেওয়া হবে। এই জন্য আমি ধীরে ধীরে নিয়ে আসছি, আর আমি কারো দিকে তাকাই না, শুধু খালি দুধের দিকে তাকিয়ে আছে যাতে দুধটা একটু না নড়ে যায়। এভাবে করে আমি আস্তে 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 নিয়ে এসে এই হাফ কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে আসলাম। কত কষ্ট মেহনত করে ও দুধটা লিয়াছে, দুধ 1 ফোঁটা 19-20 না হয় রে ভাই, না হলে তো চলবে আমার ছাক্কা। এবার বলছিলেন, এবার মাস্টার বলছে সাব্বাস বেটা, তুই যত গুরুত্বর সঙ্গে আমার জন্য 1 গিলাস দুধ এনেছিস, এটা তুই কত তোর মেহনত। তুই যে দুধটা এনেছে ঠিক তেমনি ভাবে তুই যখন রাস্তায় চলতে গিয়ে রাস্তায় যখন চলছিস তখন তো এইরকম কোনোদিন চলিস না, তোর চক্ষুটা নিম্নগামী হচ্ছে না। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা যদি কোনো মেয়ের দিকে চলে যায় আর ওটা যদি বিচারের মাঠে প্রকাশ করা হয়, আর আল্লাহ যদি বলে পাকড়াও করে রে, তুই মেয়ে দিকে কতবার তাকিয়েছিস, তোর নজরটা কেমন ছিল, তোর দিলটা কেমন ছিল, কোন নজরে তাকিয়েছিস। তুমি যদি ভাবতিস যে না আমি মেয়েদের দিকে তাকাবো না, যদি তাকাই তাহলে আমাকে জাহান্নাম যাওয়া লাগবে, জাহান্নামে আমাকে জ্বলতে হবে। সেদিন কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমাকে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। এইরকম যদি কোনো পুরুষ ভাবে, ও আমার ছাত্র যারা রাস্তায় চলবে, কোনো পুরুষ যখন রাস্তায় যাবে, যখন সে যদি এইরকম নিয়ত করে নেয় আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, যদি তাকাতে যায় রেকর্ডিং হচ্ছে আল্লাহর কাছে, জবাবদিহি দিতে হবে। এর ফলাফল আমাকে অপমান করা হবে, আমাকে জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে।
তা এইরকম ইয়াকিন করে যদি কেউ চলে রাস্তাতে, তো কোনো যুবক চাইবে না যাক মেয়ে আছে তো আছে, আমার তাকাবার কোনো দরকার নাই, আমি বেঁচে গেলাম একটা ধাপ। এবার কথা হলো, পুরুষের জন্য পর্দার কিছু কথা বললাম, দুটা কথা বলেছি। একটা কি বলেছি? চক্ষু নিচু করা, বলেছি না বলিনি? বলেছি। দ্বিতীয় কি বলেছি? লজ্জা স্থানের হেফাজত করা, বলেছি না বলিনি? তাহলে এই দুটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। শুধু খালি আমি বরখা পরে নিলাম, ও ঘুমটা দিয়ে ঢেকে দিলাম, এর নাম পর্দা নয়। আল্লাহ যে মূলনীতি বেঁধেছেন এটার নামই পর্দা। এবার পুরুষরা, ভাইরা ভালো করে কান লাগাও, তুমি যে এ খালি গায়ে কোনো কাপড় নাই, মাথায় একবারে গামছা বেঁধে দিয়ে, হাতে একটা দাউলি নিয়ে তুমি মাঠে খালি গায়ে দৌড়াচ্ছ, নেংটি মেরেছ, আবার নেংটি মারা বুঝেন এদিকে লোক, নেংটি মেরে আবার ঢুকলে তুমি ভুঁয়ে, তোমার শরীরে কোনো কাপড় নাই, শুধু নিচে কয়েকটি অংশ ছাড়া। আচ্ছা বলো, তুমি কি পর্দায় আছো? এটা গ্রামে আছে আপনাদের? হ্যাঁ, আরে খালি গায়ে আছে, মাশাআল্লাহ। এ শুরু কি হলো জি? সব লেলবো নাকি যা আছে? হাতের আংটি হয়েছে, মা বোন ধৈর্য ধরেন, পাঠানো অসুবিধা নাই, আছি। ওটা তো অপারেশন করবোই, ওটা তো লিবো আমি। তারপরে চলেন, কি বললাম? যে পুরুষেরা খালি গায়ে থাকে অনেক সময় দেখা যায়। তো এটা যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায়, তাহলে তো দৃষ্টিগত হবে, কি হবে না? ও তো কাম তার না, হারে ছেলেটার কি বডি রে, তখন তোর মনে তাড়না আসবে। তাহলে তুমি পর্দার খেলাপ করছো। তোমাকেও বাড়ি থেকে যখন বের হতে হবে, পরনে একটা অন্তত গেঞ্জি থাকবে, ঘাড়ে একটা গামছা থাকবে, এরপরে তুমি বাড়ি থেকে বের হবে। অথচ অনেক ছেলেকে দেখা যায়, আরে অনেক ছেলেকে দেখছি কত যে মামুর বেটা কত করেছে, ও আবার অনেকে ছোট্ট জাঙ্গিয়া পরে গোসল করছে গো, বেহায়ার মতন আছে আপনার এদিকে। অনেক জায়গাতে দেখছি ছোট্ট একটা প্যান্ট জাঙ্গিয়া পরে নিয়েছে, দিয়ে ডাইরেক্ট খোলা মাঠে গোসল করছে। হারে বোকা, তোর পর্দা কোথায় গেল? তোকে যে পর্দা করতে হবে। মেয়ে যদি আগার দিকে পরে, ও তো দেখবে, তোর ইজ্জতের দাম নেই, তুই কি হাওয়া না ফিরি? এমন বেহায়া হয়েছে আজকে মুসলমান যুবক ভাইরা। খবরদার, কোনো দিন বাইরে এলে খালি গায়ে বের হবে না। এটা তো আপনি প্রথমে পর্দার খেলাপ করছেন, সতর্ক থাকা লাগবে। নাম্বার 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মেয়েদেরকে ধরছেন, কান লাগান। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। ওরে নারী কুল মুমিনা, আল্লাহ তাআলা প্রথম নবীকে বললেন, নবী গো, আপনি মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চক্ষুখানকে নিম্নগামী করে নাই, তারাও যেন চক্ষুটাকে নিচে নামিয়ে নেয়, আর তারাও যেন লজ্জা স্থানের হেফাজত করে। তারপর বলছেন, তারা যেন তাদের জিনাত গুলোকে, তাদের সৌন্দর্য গুলোকে যেন তারা ঢেকে নেয়, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা সাধারণ প্রকাশ পাবে ওটা ছাড়া তারা যেন তাদের অঙ্গ প্রত্যঙ্গকে, তাদের জিনাতকে, তাদের সৌন্দর্যকে যেন তারা ঢেকে না।